ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের 7ই ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। অষ্টবর্গ অনুযায়ী আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন এবং রূপাস র্যাঙ্কিং থাকছে আপনাদের 7.96, মোটের উপরে ভালো। এদিকে গ্রহগুলোর স্ট্রেংথ আপনাদের জানার দরকার আছে। আপনাদের দশা অন্তর্দশা প্রত্যদশা যেটা চলছে সেটাকে ট্র্যাক করার জন্য রবিদেব 99%, চন্দ্রদেব আজকে 47%, বুধদেব 53, মঙ্গলদেব 53, বুধদেব 45 এবং বৃহস্পতিদেব 86, শুক্রদেব 62 এবং শনিদেব 75% নিয়ে এগোচ্ছে আজকের দিনটা আপনার একাদশভাব এবং দ্বাদশভাব প্রভাবিত হতে যাচ্ছে। 10টা 26 মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যোগাযোগ, লাভ এবং নেটওয়ার্কিং ক্ষেত্রে ভালো। বিকেলে ব্যয়, নিদ্রাহীনতা এবং একান্ত কোনো পরিকল্পনার ক্ষেত্রে ভালো, তবে সমস্যা উত্তেজনা বাড়বে। মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে বটে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, উত্তেজনা বেড়ে যেতে পারে। আজকের দিনটা কম্বাস্ট অবস্থায় আপনার শুক্রদেব আছে, সেক্ষেত্রে আপনার গোপনীয় বিষয়ে আজকের দিনে ব্যয় হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতিদেব আজকের দিনটা আপনার ব্যবসা, চুক্তি এবং পার্টনারশিপের ক্ষেত্রে পুনর্বিবেচনা করার জন্য চেষ্টা করাবে। আজকের দিনে হাউস বাড়াবে রাহুদেব, যোগাযোগ এবং মিডিয়ার ক্ষেত্রে, ট্রাভেলের সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল দিতে পারে। জমি জায়গা ঘর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ দেখাচ্ছে। লাভ এবং ব্যয়ের ভারসাম্য আজকের দিনটা হতে যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে জ্বর, মাথা ব্যথা, দুর্ঘটনার মতো সম্ভাবনা থাকছে। হরমোনজনিত প্রবলেম, ইউরিনারি ট্র্যাকে প্রবলেম এগুলো দেখা দিতে পারে, তবে সকালবেলা স্বাস্থ্য ভালো থাকবে, রাতের দিকে অনিদ্রা আসতে পারে। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে ধীর গতিতে যেতে হবে, মন অন্যদিকে যেতে পারে, রুটিন মাফিক পড়াশোনা করার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে ধর্ম, জ্যোতিষ এবং দর্শন গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে শিক্ষা গ্রহণ করছেন, ভালো হতে যাচ্ছে। অনলাইন শিক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে। অর্থ সকালের দিকে লাভ বেশি, কিন্তু বিকালের দিকে ব্যয় বেশি হয়ে যেতে পারে। বিলাসবহুল ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, তবে কমিশন এবং অনলাইনের মাধ্যমে কিছু আয় উপার্জন বেশি হবে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, কর্তৃত্ব বাড়বে আপনার ক্ষেত্রে। প্রশাসন, শিক্ষা, আইন এবং ট্রেনিং ক্ষেত্রে ভালো ফল পাবেন। অফিসে তর্ক বিতর্ক কারোর সঙ্গে করতে যাবেন না। পেশাগত ক্ষেত্রে সম্মান, ক্ষমতা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে। বক্তৃতা দিতে যাচ্ছেন, ট্রেনিং দিতে যাচ্ছেন, কনসালটেন্সি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে পর্বত যোগ এবং কহল যোগের কারণে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুরানো পার্টনার ফিরে আসতে পারে। মার্কেটিংয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন। শিক্ষা, ট্রাভেল এবং অনলাইন ব্যবসার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। বড় বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে যাবেন না। প্রেমের ক্ষেত্রে গোপন সম্পর্ক বা দূরত্ব আজকের দিনটা ভালো গুছিয়ে যাবে। আজকের দিনে পুনর্মিলন হওয়ার সুযোগ থাকছে, পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা আছে, তবে সন্দেহ আজকের দিনে এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্ক রক্ষা হতে যাচ্ছে, দায়িত্ব বৃদ্ধি পারবে, কথায় নম্রতা রাখুন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। স্বল্প দূরত্বের বিদেশ ভ্রমণ বা স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক যাত্রার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে। সন্তানের জায়গাটা মনোযোগ কম থাকবে লেখাপড়ার ক্ষেত্রে, আর শৃঙ্খলার দরকার আছে, তাই তাকে একটু ধীরে ধীরে প্রভোকেট করতে হবে, আপনাকে একটু তাকে বোঝাতে হবে। মহাভাগ্য যোগ এবং লক্ষ্মী যোগ আছে, সেই জন্য সৌভাগ্যের যোগও থাকছে। সুনফা যোগের কারণে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং সম্মান বৃদ্ধির যোগও থাকছে। পরিকল্পনা মাফিক চলুন, ধৈর্য সহকারে চলুন, ভালো ফল মেলার সম্ভাবনা থাকছে। আজকের দিনে হলুদ সোনালী রঙটা ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা 10 মিনিট থেকে 10টা 20 মিনিট এবং বিকালবেলা 4টে 30 থেকে 5টা 45 মিনিট সময়টা বেশ ভালো। আজকের দিনে অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন, অহংকারকে পকেটে রাখবেন, তাড়াহুড়ো করে কাজকর্ম করবেন না, ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো সমস্যার সমাধান হতে যাচ্ছে। হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো কিছুতেই ভালো হবে। পূর্বাশারার ক্ষেত্রে জয় প্রাপ্তির সুযোগ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য, চাকরি প্রাপ্তির সুযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। উত্তরাশারা নক্ষত্রের বন্ধু কাজে স্থায়িত্ব পাবেন, সাফল্য পাবেন, প্রশাসনিক কাজে সাফল্য, সম্মান পেতে যাচ্ছেন সামাজিক ক্ষেত্রে।
ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধনুরাশির বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রগুলো সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া হয়ে গেছে। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিন, কাজে লাগবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।